হ্যালো ফ্রেন্ডস, আমি গঙ্গনা ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো সানডে, তো তোমাদের সবাইকে জানি হ্যাপি সানডে। তো আজকে এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কী করে না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে একটা আমরা দেখাই যে আমি কী করেছি। সবে শুধু এখানে আমি বিছানার এই বালিশগুলো সবে গুছিয়েছি, এখনও খাট ছাড়া বাকি, ঘর ঝাড় দেওয়া বাকি। আর এখন বাজে এই যে 8:20, আমি উঠেছি 7:30টায়। তো যা গরম, আমি আর লাইট জ্বালাইনি, এতক্ষণ লাইট জ্বলছিল, আমি লাইট অফ করেই দিয়েছি। এই জানলার এখানটা বসে বসে এখন চা আর বিস্কিট খাবো। তোমরা তো দেখতেই পেলে বাইরে পড়ছে বৃষ্টি, তাই আনন্দে আমি কেটে নিয়েছি আলু, কারণ একটু আলু ভাজা করব। আর সকাল থেকেই আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্য অন্য দিন প্রায় ওই বিকালবেলা দুপুরের পর থেকে বৃষ্টিটা আরম্ভ হয়, কিন্তু আজকে দেখো দমকা হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। পর্দাটা কীরকম উঠছে তোমাদেরকে দেখাবো ভাবলাম। আর এই দেখো মাঝে মাঝেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর পর্দাটা পুরো উড়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। তো বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখলে আর হাওয়া দেখলে তোর পেট ভরবে না, খাওয়ার জন্য তো কিছু করতে হবে না। মা এখানে করে গেছিলো রুটি, তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে চারিদিকে একটু ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কি জোরে জোরে বাইরে হাওয়া হচ্ছে, তোমরা একটু দেখো। খুব কিন্তু ঘন কালো করে মেঘ হয়নি, তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো পরিষ্কারই আকাশ, কিন্তু তাও ওই বৃষ্টি হচ্ছে জোরে। আমি তো এখানে বৃষ্টি দেখতে দেখতে আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। আর আমার না এরকম মুচমুচে আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর আগের দিন রেখে দিয়েছিলাম না মাছের তেল, সেটাই। আর এখানে টুপ টুপ করে বৃষ্টি পড়েই যায়। তো আমি তো বাইরে বৃষ্টি দেখলাম, তার সাথে সাথে ঘরে ভেজে নিলাম আলু ভাজা, বেশ ক্রাঞ্চি হচ্ছে। আর তার সাথে প্রায় লবণ নুন পুরো নুনটা ঝালটা সব ঠিকঠাক ছিল। আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। রুটির সাথে চিংড়ি মাছ ভাজা খেতে আমার তো খুব খুব ভালো লাগে। আর চিংড়ি মাছ ভাজা হোক, ঝাল হোক, ঝোল হোক, সবটাই ভালো লাগে। তো হয়ে গেছে, তো এখন আমি এইদিকে চারিদিকে দরজা জানলা দিয়ে দিয়েছি। এখন ভিডিও এডিট করব, যেহেতু ভয়েস ওভার দিতে হবে, নাহলে আশেপাশে প্রচণ্ড গাড়ির আওয়াজ হয়, বাইরে বৃষ্টিও পড়ছে। তো আমি এই কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। খেয়ে দিয়ে অনেকক্ষণই বসেছিলাম, তারপর দেখলাম না গোপুসোনাকে তো খাওয়াতে হবে, তাই ওর খাবারটা দেখছিলাম যে কি আছে এখানে। আর বাইরে কিন্তু তখনও পর্যন্ত বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার মাঝে মাঝে একটু করে থামছে থামছে, ওই গুড়ি গুড়ি হচ্ছে। আর যখন হচ্ছে তখন খুব জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে তো অনেক জলের বোতল রয়েছে, সব ফাঁকা, তো সেগুলো সব আমাকে এখন পরিষ্কার করে তারপরে জল ভরতে হবে। লেগ পিসটা দেখে তোমরা ভাবছো হয়তো যে এইভাবেই রান্না করবো, না না, তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এখনও ধোয়া হয়নি। আর আজকে 1 কিলোতে 3খানা লেগ পিস দিয়েছিল। আয়াম তো অবাক। আলুটাও ভেজে রেখে দিয়েছিলাম মাংসের জন্য, তো মাংস তো এখানে প্রায় কষানো হয়ে গেছে। আর কষা মাংস না খেলে হবে, তাহলে তো টেস্টই বুঝতে পারবো। তো আমি তো খেয়ে নিলাম মাংস কষা। আর এখানে আমি জল ঢল দিয়ে টকবক করে মাংস ফুটছে, তারপরে দিয়ে দেবো গরম মশলা, একটু কাসুরি মেথি। আর এই বর্ষায় ইলিশ হবে না তা কখনো হতে পারে? ইলিশ, সর্ষে ইলিশ হয়েছিল, আর তার সাথে চিকেন লেগ পিস। তো কার কার দেখে এখন জিভে জল আসছে? আমার তো এডিট করতে গিয়েও জিভে জল আসছিল। তারপরে কি খেয়ে দিয়ে সুন্দর করে ঘর মুছে নিয়েছি, টেবিল মুছে নিয়েছি। আর এইদিকে বাসনও ছিল অনেকগুলো, সমস্ত কাজ কমপ্লিট। বিশ্বাস করো আমি যতটা তোমাদের সাথে এইভাবে শেয়ার করে বলছি যে সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু এই কাজগুলো করতে না অনেকটা সময় লেগে যায়। আর খেয়ে উঠে না এই কাজগুলো করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু ফেলে রাখলেও তো চলবে না, না। তারপরে আর কি বিকালবেলা দেখলাম যখন রোদ্দুরে হয়েছে বেশ ভালো। আমি তো ভেবেছিলাম দুপুরবেলায় আজকে এই কাজটা করব, কিন্তু করা হয়নি যেহেতু, তাই এখনই করে নিই কাজ। কিন্তু ছাদে যেতেই চোখ পড়লো পেয়ারা গাছের দিকে, কারণ পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে ঠিকই, কিন্তু খাওয়ার মতো পেয়ারা ছিল 2টো। তো আমি তো লাঠি দিয়ে কোনো রকমে 2টো পেয়ারা পারলাম। আর তার সাথে ভাইকে বললাম নিচে গিয়ে একটু দাঁড়া, পেয়ারাগুলো পারছি তোল। ও তো ভেবেছে অনেকগুলো পেয়ারা হবে, কিন্তু না, অনেকগুলো না, 2টো পেয়ারা হয়েছিল। তো ভাই চলে এসছে আমাকে দিতে, আমি আর নিচে যাইনি। আর এখানে আমি গাছের মাটিগুলো একটু খুঁড়ে নিলাম, কয়েকটা মাটি খোঁড়ার মতো ছিলই, আর কয়েকটা তো একদমই ভিজে গেছে, মাটি খোঁড়া যাবে না, কিছু করারও নেই। ভেবেছিলাম শুকনো মাটিতে দিলে না খুব ভালো হয়, তারপরে জল দিয়ে দিলেই বেশ সুন্দর হতো। এই যে ভাইও চলে এসছে আমাকে পেয়ারাটা দিতে, তুই নে না করেই যাচ্ছে। কিন্তু আমি বলছি যে আমি এখানে একটু কাজ করছি, করে নিই তারপরে নিই, না আগে নিতে হবে তারপরে। আর এই দেখো এইটুখানি পেয়ারা হলে কি হবে, গাছের পেয়ারা স্বাদই আলাদা, তাও আবার
নিজেদের গাছের পেয়ারা না। তো আমি ভাবলাম যাই নিচ থেকে গিয়ে সারটা আর এই পেয়ারাটাও রেখে আসি দুটোই। তো আমি চলে এসেছি সার নিয়ে, আর সারটা তো শুধু না দেওয়া যাবে না হাতে, তাই হাতে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি। ওই প্লাস্টিকটা দিয়ে আমি এক মুঠো করে সার দিয়েছি। জানি না ঠিক হয়েছে কি ভুল হয়েছে, কতটা দেওয়া উচিত পরিমাণ সেটাও না আমি ঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো না আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। আমি দিয়েছি মোটামুটি, দেখা যাক এখন কি হয়। আর এই জবা গাছটা দেখতে পাচ্ছ, এই রথে আনা কতটা বড় হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগে। রেগুলারই প্রায় একটা করে ফুল দেয়, কিন্তু টগর গাছটা বড় হচ্ছে, কুড়ি হচ্ছে, কিন্তু ফুল না ফুটছে না। হয়তো খাবার না পাওয়ার জন্য। খাবার না পেলে তো মানুষেরই শরীর খারাপ করে, তো খাচ্ছের তো করবেই না, তাদেরও তো খেতে দিতেই হয়। তো আমি এই বাদবাকি যে সারটা ছিল সেগুলো নিয়ে আমি রেখে দিলাম। এটা প্রায় অনেক দিন চলে যাবে আমার এই সারটা একটু একটু করে দিলে, যেহেতু আমার তো গাছই কম। ইচ্ছা আছে দেখি কয়েকটা গাছ আরও কিনবো। কী গাছ কেনা যায় বলো তো তোমরা একটু। তো আমি এখন চলে যাচ্ছি কলের দিকে, কারণ কলে কিন্তু অলরেডি বালতি বসানো আছে। কাজের মনে হয় শেষ হয় না, সত্যিই কাজের শেষ। তুমি যদি চাও যে না এই কাজটা থাক করবো না, কিন্তু যারা একটু খুঁতখুঁতে, যারা কাজ করতে ভালোবাসে, তাদের কিন্তু মনে হবে যে না কাজটা করবো না, একেবারে করেই নি, করে ঠোরে তারপরে না রেস্ট নেব। তারপরে একটু ভাবলাম যাই একটু জল নিয়ে, গাছে যেহেতু সারটা দিয়েছি তাই একটু জলও দিয়ে আসি। মানে খাবার দিয়েছি, জল না দিলে একটু কেমন লাগে না, তাই যাচ্ছি ওপরে টুন করে জল দিতে। তো জল তো দেওয়া হয়ে গেছে, কিছু বাসনপত্র নিচে এখনও রয়েছে, সেগুলো গোছাতে হবে। আর জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি নিচে, কারণ শুকিয়ে গেছে। একটু রোদ্দুর উঠলেই শুকিয়ে যায় জামা কাপড়গুলো, কিন্তু এই রোদ্দুরটাই তো কদিন ধরে উঠছে না খুব একটা। একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, তারপরে বালিশ টালিশ গুছিয়ে রাখলাম, চুলটাও বেঁধে নিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর কতক্ষণই বা শোবো বলো, এইসব কাজ করতে করতেই মোটামুটি 5:30 বেজে গেছিলো। ওই আধা ঘন্টা মতো একটু শুয়েছিলাম, একদম চোখ বুজিনি, ফোন দেখছিলাম। তো সুন্দর করে ঘরটা ঝাড় দেবো, এখন খাটও ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই তো বসে থাকবো, এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে পড়তে বসবো। এই তো কাজ। সন্ধ্যেবেলার পরে না সেরকম একটা কোনো কাজ থাকে না, ওই প্রায় বলতে পারো বিকালের দিকেই একটু কাজের চাপটা বেশি থাকে। আর যেহেতু বৃষ্টির দিন, একটু জিও মার্টে কিছু গ্রসারির জিনিসই অর্ডার দিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই জায়গাটা তো পুরোটাই অন্ধকার, গলির সামনেটা। তো ঘরে নিয়ে যাচ্ছি প্লাস্টিকটা, নিয়ে গিয়ে তারপরেই তোমাদেরকে বলবো যে কি অর্ডার দিয়েছিলাম। আর এই সুবিধাটা হয়ে না প্রচণ্ড ভালো হয়েছে, কিন্তু এই বৃষ্টির দিনে আবার কে বেরাবে, বেরিয়ে আবার নিয়ে আসবে। কিন্তু জানি যারা পার্সেল দেয় তাদের তো প্রচণ্ডই কষ্ট না, তো আর কি করা যাবে, তাদের তো ইনকামটাও হয়। তো এই যে জিও মার্টে অর্ডার দিয়েছিলাম একটা মেট্রোর লাইট মিল্ক। তো এটা বেশ সুন্দর, ডাবল টোনের। এই দুধটা বেশ মানে গাঢ় টাইপের দুধ। আর একটা টপ বিস্কুট অর্ডার দিয়েছিলাম, অনেক দিন এই বিস্কুটটা নেওয়া হয় না, খাওয়াও হয় না, তাই ভাবলাম যে অর্ডার দিই। দুটো কুকিজ অর্ডার দিয়েছিলাম আর একটা আমুলের দই। তো এই কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তাতেই আমার কত হয়েছিল 104 টাকা মতো। বেশ ভালোই, কোনো ডেলিভারি চার্জ কিন্তু নেয় না, মোটামুটি 100 টাকার মতো তোমাকে আর কি অর্ডার দিতে হবে। তো তারপরে একটু চা খাবো, তাই জন্য আদা দিয়ে সুন্দর করে চা করছি। যেহেতু সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছে, আদা দিয়ে চাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে যে কুকিজটা অর্ডার দিয়েছিলাম সেই কুকিজ আর চা, 1 কাপ চা খাচ্ছি কিন্তু আজকে রে। আর কুকিজটা দেখতে পাচ্ছ তো খাওয়া হয়ে গেছে, একটা আমি খেয়েছি, দুটো বাবাকে দিয়েছি। আর এখানে ব্যাস আমি দিদিমণি সেজে বসে পড়েছি বই পড়তে। তো কি করব, চশমাটা না পড়লে প্রচণ্ড চোখের চাপ, মানে প্রেশার লাগে। যেহেতু মানে চশমাটা প্রবলেমের জন্যই দিয়েছে, আমি খুব একটা পড়ি না। যখন এই পড়তে বসি, কলেজে যাই, তখন দরকার ছাড়া খুব একটা ইউজ করি না। চশমা পরতে কার ভালো লাগে। আর এখানে আমি কি বলছিলাম বলো তো, যে আমার আর ভালো লাগছে না, কিন্তু যেটা ধরেছি সেটা তো কমপ্লিট করতেই হবে না। এখানে মা আর বাবা মিলে কোনো একটা কথা বলছিল, হ্যাঁ একটু সিরিয়াস বিষয়ে কথা বলছিল। তো আমি একটু টুক করে ভিডিও করে নিয়েছি, আর মা এখানে গরম গরম ফুলকো রুটি করছিল। আর দুপুরবেলা যে মাংসটা করেছিলাম সেটাই গরম করছিল। তো আজকের ভিডিওটা এই 10টাতেই শেষ করলাম।